আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হাজী গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। এখন মূলত বিকেল প্রায় 3টা বাজে। আমাদের গরুকে দানাদার খাবার দেওয়া হয়ে গেছে। সমস্ত গরুই দানাদার খাবার খেয়ে এখন দাঁড়িয়ে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যে রেস্টে চলে যাবে। আর এখন আমরা আমাদের ফার্মে সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে মশা মাছি। প্রচণ্ড পরিমাণ মাছি। এইদিকে আমরা মাছি মারার জন্য ওষুধ দিয়ে দিছি, তারপরও কোনো অবস্থাতেই মাছি কমানো সম্ভব হচ্ছে না। যদি একটা বৃষ্টি হতো দেন ওই মাছির প্রাদুর্ভাবটা হয়তো কমতো। মাছির জন্য গরু রেস্টই নিতে পারতেছে না। গরু সারাক্ষণ শুধু ছটফট করে। মহান রাব্বুল আলামিন যদি মাছিগুলাকে ধ্বংস করার জন্য একটা বৃষ্টি দিত, তাহলে হয়তো মশা মাছির প্রাদুর্ভাবটা কমে যেত, খামারের গরুগুলো একটু আরাম পেত। কোনো অবস্থাতেই মাছি কন্ট্রোল করতে পারতেছি না। যতই ওষুধ দিতেছি, জীবাণুনাশক দিতেছি, কোনো অবস্থাতেই মাছি কন্ট্রোল করা যাচ্ছে না। এই মুহূর্তে আসলে মহান রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা, যেন খুব দ্রুত বৃষ্টি দেয়, তাহলে হয়তো বা মাছির প্রাদুর্ভাবগুলো কমবে। এইদিকে আমাদের গাভীর শেডে এখন আছি। গাভীকেও দানাদার খাবার দেওয়া হয়ে গেছে। এইদিকে গাভী সুন্দর রেস্ট নিতেছে। যদিও বা অতিরিক্ত মশা মাছির কারণে পর্যাপ্ত রেস্ট নিতে পারতেছে না গরু। কোনো অবস্থাতেই মাছি দূর করা যাচ্ছে না। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করতেছি, বিভিন্ন জীবাণুনাশক স্প্রে করতেছি। বাজারে যে সমস্ত মাছি মারার ওষুধ পাওয়া যাচ্ছে সেগুলো এনে ট্রাই করতেছি। তবে এত পরিমাণ মাছি কন্ট্রোল করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। যদিও আমরা এত মাছি কোনো বছরেই আমাদের ফার্মে দেখি নাই। এই বছরেই এই প্রবলেমটা বেশি ফেস করতেছি। যাই বাজারে যত রকম মাছির মেডিসিন পাওয়া যায় মাছি দূর করার, সব কিছুই ট্রাই করতেছি। সাথে আমরা নিজেদের কিছু ভেষজ দিয়ে তৈরি করা কিছু মেডিসিন ট্রাই করতেছি। এর মধ্যে রসুন, আদা এগুলার রস দিয়ে আমরা স্প্রে করেও ট্রাই করতেছি, যেন মাছির প্রাদুর্ভাবটা কমে। গাভী গরু শেডে যদিও বা মাছির প্রাদুর্ভাবটা কিছুটা কমাতে ফ্যাটেনিং শেডে কোনো অবস্থাতেই মাছিরকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। অনেক কিছুই ট্রাই করতেছি। যা এখন মহান রাব্বুল আলামিন যদি এই মাছিগুলোকে একটা বৃষ্টির মাধ্যমে শেষ করে, তাহলে আমাদের খামারের গরুগুলো সুস্থ থাকে, পাশাপাশি আমরাও ভালো থাকি। যেহেতু মশা মাছি অনেক বেশি, তার জন্য প্রোডাকশনও কমে যাচ্ছে। তাই মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব অতি দ্রুত যেন একটা রহমতের বৃষ্টি দান করেন, যেন এই মাছির প্রাদুর্ভাব থেকে রক্ষা পাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, এবং খামার সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।